আজকে অনেক দিন পর আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। এই তো আজকে আমি লালমোহন মিষ্টি তৈরি করব। তার জন্য একটি হাঁড়িতে আমি 2 কাপ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে 4 কাপ পানি। দিয়ে দিব 3টি এলাচ একটু ফাটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব 1 চিমটি জাফরান। এটা নেড়ে চেড়ে আমি জাল করে নেব। জালটা হতে থাক। আর এদিকে আমি এখানে নিয়ে নিলাম 2টি ডিম। এই যে 2টি ডিম ভেঙে নিলাম। দিয়ে দিব 1 টিস্পুন চিনি। একটা চামচের সাহায্যে এটা আমি ফেটিয়ে নেব। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিব 2 টিস্পুন পানি, দিয়ে আর একটু ভালোভাবে মিশিয়ে নিব। এদিকে কিন্তু আমার চিনির শিরাটা জাল হয়ে গেছে। একটি বলক তুলে নিব। একটি বলক তুলে আমি ঢেকে রেখে দিব সাইডে। এই তো এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপ গুঁড়া দুধ। দিয়ে দিব হাফ কাপ ময়দা। দিয়ে দিব 2 টিস্পুন বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু দেওয়া যাবে না, এখানে বেকিং পাউডারটাই দিতে হবে। 2 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব পাউডার, ময়দা আর গুঁড়া দুধ। আর এখানে দিয়ে দেবো 4 টিস্পুন ঘি। এই তো এখন আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এখন সেই যে ডিম ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিব। আমি একসঙ্গে পুরোটা দিব না, আমি অল্প অল্প করে দিয়ে মেখে নিব। এই তো আর কিছুটা দিয়ে দিয়েছি, আমার পুরাটা এখানে লাগে নাই, কিছুটা পরিমাণ বেঁচে গিয়েছে। এই তো এটা আর দেওয়া যাবে না। দেখেন আমার ডোটা কিন্তু এরকম পরিমাণ হবে। এখন ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এতে আমি এইভাবে বল তৈরি করে নিব। বলগুলা এই তো এইভাবে এখন একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি। তেল কিন্তু গরম করা যাবে না, সামান্য একটু হালকা যখন গরম হবে তখন সেই যে মিষ্টির জন্য বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আর একটু গোল করে আমি এখানে দিয়ে দিলাম। আমার এখানে 15টার মতো মিষ্টি হয়েছে। দেখেন এই বলগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এবং উপরে ভেসে উঠছে। আমি কিন্তু এইটা চুলার জাল কিন্তু বাড়ানো যাবে না, একদম লো হিটে এটা ভেজে নিতে হবে। এই তো আমি একটি কাঠের সাহায্যে এটা নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন চুলার জালটা এইরকম করে রেখেছি, একদম লো হিটে। এখন এটা নেড়ে চেড়ে আমি গোল্ডেন ব্রাউন করে নিব। এই তো লো হিটে এটা ভাজতে হবে অনবরত নেড়ে চেড়ে। এই তো আমার হয়ে গেছে কালারটা, এর চেয়ে বেশি আমি করব না, যেহেতু লালমোহন মিষ্টি বেশি কালার করে কালো হয়ে যাবে। যাই হোক আমি সেই শিরার মধ্যে দিয়ে দিলাম মিষ্টিগুলো। এখন আমি শিরার মধ্যে দিয়ে 5 মিনিট জাল করে নিব ঢেকে। এই তো 5 মিনিট পর আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন মাঝে মাঝে আমি অফ করা অবস্থায় তো এভাবে ধরে আমি নাড়িয়ে দিচ্ছি হাঁড়িটা ধরে। দেখেন এখন আমি ঠান্ডা হতে দেব। এই তো মিষ্টিটা ঠান্ডা হতে থাক। আর এদিকে আমি দেখি আমাদের বাসায় নতুন অতিথি আসছে, জ্যাক আর রোজের বাচ্চা হয়েছে। অনেক দিন হয়ে গেছে, এখন বড় হয়ে গেছে। যাই হোক আমি যেহেতু এটা আমার আগের ভিডিও করা ছিল সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখেন
মাশাআল্লাহ 4টি বেবি হয়েছে রোজের। তো 4টি আলহামদুলিল্লাহ সুস্থ আছে। অনেকে বলে পার্শিয়াল ক্যাটের বাচ্চা সবগুলা বাঁচে না, আমার কিন্তু সবগুলা বাচ্চাই বেশ ভালো আছে, সুস্থ আছে। দেখেন রোজ বাচ্চাদের রেখে এখানে বসে আছে। দেখিয়ে দিলাম আমাদের বাসার নতুন অতিথি। এদিকে মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নেব। দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। আপনারা বাসায় কিন্তু খুব সহজে এইভাবে লালমোহন মিষ্টি তৈরি করতে পারেন, গোলাপ জামুন মিষ্টি তৈরি করতে পারেন। এই তো আমি একটি মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর আমাকে কমেন্টসে জানাবেন এভাবে মিষ্টি তৈরি করে কেমন হয়েছে। দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।